এই হিন্দু সম্প্রদায়ের ইসকনের উগ্র জঙ্গিদের লালসার শিকার হতে বাধ্য হচ্ছে, ঠিক কিনা বলেন? এই সমাজ ব্যবস্থা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ দিয়ে, মানব রচিত সমাজ ব্যবস্থা দিয়ে এই সমাজে, এই রাষ্ট্রে শান্তি আনা সম্ভব নয়। এটা কোশ্চিনকালে হবে। এখন বলতে পারেন, হুজুর আমরা কি করতে পারি? পরিবর্তনের শুরু হতে হবে নিজের থেকে, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু ধারণ করলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কতটুকু ধারণ করলাম, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সমাজে বিস্তারের ক্ষেত্রে আমি কতটা ভূমিকা রাখলাম। এই বিষয়গুলো নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। এজন্য পরিবর্তনের শুরু করতে হবে নিজের থেকে। আমাকে চিন্তা করতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে রাখার আগে একটা দোয়া পড়ে। একজন মানুষ মারা গেল, মারা যাবার পর তারে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, এবার তার জানাজা কমপ্লিট। খাটিয়া নিয়ে কবরস্থানে, যেখানে কবর খোঁড়া হয়েছে, সে জায়গায় নিয়ে যাওয়া হলো। এইবার দুইজন কবরের ভিতরে নামলেন, উপর থেকে 2-3 জনে লাশটাকে নিচে নামায় দেয়। এই যে যখন লাশটা কবরে নামায়, তখন একটা দোয়া পড়ে। দোয়া আমাদের এলাকায় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় কি পড়ে? অন্য কিছু নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথাটা কি বলে? মূলত বুজুর্গানে দিন বলেন, এই সময় মূলত বলা হয়, আয় আল্লাহ, আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি, বলে যে গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত করেছে। যখন সে মারা গেছে তখন সে সুন্নাতের উপরে ছিল, এখন যখন তাকে কবরস্থ করতেছি এখনো সে সুন্নাতের উপরে আছে। এখন বলেন তো, ওই লোকটা জীবনে কোনোদিন রাসূলের আদর্শকে ধারণ করে নাই, রাসূলের সুন্নাহর উপরে জীবন চালায় নাই, রাসূলের কোনো সুরাত তার মধ্যে নাই, রাসূলের সিরাত তার মধ্যে নাই। বলেন তো, এই ব্যক্তির ব্যাপারে যদি ওই কথা বলা হয়, তাহলে এই কথাটা ওই ব্যক্তির জন্য সত্য হবে নাকি মিথ্যা হবে? নিঃসন্দেহে মিথ্যা হবে। অনন্তকালের এক সফর তাকে মিথ্যা কথা বলে কবরে রেখে দেওয়া হলো। এজন্য জীবনটা এমন ভাবে গড়া দরকার যে আমি যখন যেখানেই মারা যাই না কেন, কারণ কোন জায়গায় কোন সময় আমার আপনার মৃত্যু হবে এর কোনো নিশ্চয়তা আছে? আমি এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? আগামীকালের সূর্যোদয় আমার এই 2 চোখ দেখতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে জীবন কেন এইভাবে গড়তেছি না যে আমার যদি এখনই মৃত্যু হয়, আমার ব্যাপারে ওই কথাটা যেন সত্য হয়? এইভাবে জীবন গড়া দরকার। এভাবে যদি আমরা আমাদের জীবন করতাম, আমরা আমাদের অধীনস্থদেরকে যদি এইভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে আজকে 92% মুসলমানের দেশে আমাদেরকে মাজলুম হওয়া লাগতো না, আমাদের সাথে সংখ্যালঘুর মতো আচরণ হতো না। ইসলামের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, রাষ্ট্রের পক্ষে বলার কারণে, দেশের পক্ষে বলার কারণে টঙ্গীর ইমাম সাহেবকে গুম হওয়া লাগতো না। এজন্য সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শের মধ্যেই আমাদের সফলতা রয়েছে। সাথে সাথে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের দল, মত, গোত্র, পরিচয়, গায়ের বর্ণ ভিন্ন থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমাদেরকে অবশ্যই দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও দেশপ্রেম ছিল, রাসূলের অন্তরে দেশপ্রেম ছিল। এজন্য প্রত্যেকটা ইমানদার নাগরিকের অন্তরে দেশপ্রেম থাকা দরকার। যদিও কথা কি, এটা হাদিস না, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এটা হাদিস না। কিন্তু কথাটা এরকম যে মাতৃভূমির প্রেম নবীজির অন্তরে ছিল। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছে, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 2 চোখ বেয়ে অশ্রু পড়তেছে, নবীজি কান্না করে আর বারবার পেছনের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? নবীজি বলেন, ও আবু বকর, এই তো সেই মক্কা
যেই জায়গায় আমার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে, আমার যৌবন অতিবাহিত হয়েছে, ও আবু বকর এই জায়গায় তো আছে সেই আল্লাহর ঘর। আমি যেই ঘরের সামনে সেজদা দিয়ে আমার আত্মার তৃপ্তি লাভ করতাম, এখানেই তো আমার হায়াতের অনেক অতিবাহিত হয়েছে। তিনি এইভাবে মক্কাকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ও মক্কা, আমি তো তোমার বুকে আমার জীবনের গোটা হায়াত অতিবাহিত করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু সন্তানের জন্য, মানুষের জন্য আমার এই আশা পূরণ হলো না। নবীজি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু তার জন্মভূমি মক্কার জন্য তার অন্তরে মায়া ছিল কি ছিল না। এজন্য আমাদের অন্তরে স্বদেশ প্রেম থাকতে হবে। মনে রাখতে হবে, একমাত্র প্রকৃত ইমানদার যারা, এদের অন্তরে দেশ প্রেম আছে, এদের অন্তরে উম্মাহ প্রেম আছে। এই জন্য দলমত নির্বিশেষে আমাদেরকে দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে। একের পর এক ষড়যন্ত্রের ফাঁদ আমাদের সামনে আছে। কারণ এই উপমহাদেশে সবচাইতে বড় ফাঁদ হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দেওয়া। যদি দাঙ্গা লাগায় দিতে পারে, যাদের কারণে এই অরাজকতার সৃষ্টি হবে, এদের কথা বিশ্ববাসীর কাছে যাবে না। যেমন কয়েকদিন আগে রংপুরের গঙ্গাচড়ায় খবর হয়েছে কি, এক ঘটনাকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায় হিন্দুদের ঘরবাড়ি সব ভেঙে ফেলছে। এটা হলো খবর। বিষয় হলো, এই ঘটনাটা ঘটার কারণটা কি ছিল? একটা ক্রিয়া হয়, এরপরে প্রতিক্রিয়া হয়। মূল কাজটা কি হয়েছে? যখন ইসলাম অবমাননা করা হয়েছে, নবীজিকে অবমাননা করা হয়েছে, তখন ধর্মপ্রাণ মুসলমান এরা নিজেদের জীবনের চাইতে কোরআন, আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করে। ঠিক কিনা বলেন? কারণ ঈমানের দাবি এটা। ঈমানদার কখনো আল্লাহর ব্যাপারে কটূক্তি হবে, নবীজির ব্যাপারে কটূক্তি হবে, কোরআনের ব্যাপারে কটূক্তি হবে, ঈমানদার কখনো বসে থাকতে পারে না। জীবনের চাইতে তারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। যেই দিন দ্বীন অবমাননা হয়েছে, কোরআন অবমাননা হয়েছে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করা হয়েছে, সেই দিন কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায় অ্যাকশনে যায় না। আইনের প্রতি দেশের মুসলমানেরা শ্রদ্ধাশীল, অপেক্ষা করেছে। কিন্তু অপরাধীর ব্যাপারে প্রশাসনের গাফলতির কারণে, ঢিলামির কারণে, গুরুত্বহীনতা প্রদর্শনের কারণে মুসলিম তাওহীদি জনতা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এই পরিস্থিতি হওয়ার জন্য প্রথম দায়ীকে, যে ইসলামের ব্যাপারে কটূক্তি করেছে। এরপরে দায়ীকে বলে যারা ওই অপরাধীকে আটক করার ব্যাপারে বিলম্ব করেছে। এই কারণে পরিস্থিতি এরকম হয়েছে। তারপরে এই গাজীপুরের কালিয়াকরে কি হলো, এক হিন্দু কর্তৃক মাদ্রাসার এক বাচ্চা ধর্ষণ হলো, 13-14 বছর বয়স। আফসোসের বিষয়, 18 বছরের আগে যদি কেউ মেয়েকে বিবাহ দিতে চায়, মেয়ের ইজ্জতের নিরাপত্তার কারণে যদি বিবাহ দিতে চায়, তারা যদি খবর পায়, দলবদ্ধভাবে মুহূর্তের মধ্যে এসে মা বাবা অভিভাবকদেরকে আটক করে, বিবাহ ভাঙে, বরে আটকায়, বরের অভিভাবকদেরকে আটকায়, যে বই বিয়া পড়াইতে আসতে তাই আটকায়, যে হুজুর আসতে তাকে আটকায়, কাজীকে আটকায়, খাবারগুলো নষ্ট করে। আপনি 18 বছরের আগে মেয়ে বিবাহ দিলে সেই বিবাহ ভেঙে দিতে পারেন। 18 বছরের আগে মেয়ের সতীত্বের হেফাজতের দায়িত্ব তাহলে কারা নিবে? এই নিশ্চয়তা দিতে হবে, মনে রাখতে হবে। আপনারা সতীত্বের হেফাজত করবেন না, ধর্ষককে জামাই আদর করবেন, অপরাধীদের জন্য আপনারা এসি গাড়ির ব্যবস্থা করবেন, আর মুসলমানদের উপরে জুলুম করবেন, ন্যায় বিচার বঞ্চিত করবেন, এই চিন্তা সহসায় আর করবেন না। ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখতে হবে ভাই, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আদর্শগুলোর মধ্যে অন্যতম শিক্ষা হলো মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই জাতি ঐক্যবদ্ধ, তারা যদি কোনো কাজের সফলতার জন্য এক হাতের উপরে আরেক হাত রাখে, বলে এই ঐক্যবদ্ধ দল যারা, তাদের হাতের উপরে আল্লাহর হাত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, তারা ঐক্যবদ্ধ, তাদের উপরে আল্লাহ তাআলার হাত থাকে, তাদের উপরে আল্লাহর রহমত থাকে। সেজন্য সমস্ত ভেদাভেদ ভুলে
দ্বীন ও ইসলাম ও দেশের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। শুধু মতাদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু সে তো মুসলিম, সে তো কাফের নয়। আমরা আরেক মুসলিমের এই দলের ভিন্নতার কারণে এমন কোন আচরণ করব না যাতে সে কষ্ট পায়। কারণ প্রকৃত মুসলমান হতে হলে নবীজির শিক্ষা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই হলো প্রকৃত মুসলিম। অথচ আমি যদি আমার মুসলিম ভাইকে গালি দেই, আমি যদি আমার মুসলিম ভাইয়ের গীবত করি, আমি যদি আমার মুসলিম ভাইকে অপবাদ দেই, অবশ্যই এটা সমচীন হবে না। সাথে সাথে আপনাদের কাছে এটাও অনুরোধ রাখবো, আল উম্মাহ ফাউন্ডেশন, আমরা তো এক উম্মাহ। জাতিগত পরিচয় যতই আমরা পৃথক করার চেষ্টা করি না কেন, দলগত ভাবে যতই আমরা নিজেদেরকে বিভক্তির দিকে বাড়িয়ে দেই না কেন, আমরা উম্মাহ কয়টা? এক উম্মাহ। আমরা এক নবীর উম্মত। আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের শরীয়ত কয়টা? একটা। আমরা সবাই এক। আল উম্মাহ ফাউন্ডেশন, সুন্দর একটা নাম। একজাত তরুণ যুবক এরা এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এদের লক্ষ্য উদ্দেশ্য অনেক সুন্দর। আমার দৃঢ় বিশ্বাস, এরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল এইটাকে সামনে রেখে সামনে অগ্রসর হয়, ইনশাআল্লাহ এই তরুণ যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। সেজন্য কি করা দরকার? আমাদের সহমর্মিতা তাদের দরকার, আমাদের পরামর্শ তাদের দরকার। আমাদের কাজ হলো কি, আমরা নিজেরা না করতে পারলেও সমালোচনা করতে পারি খুব সুন্দর। মনে রাখবেন, ত্রুটি বিচ্যুতি তাদের হবে যারা কাজ করবে, সমালোচনা তাদের হবে যারা কাজ করে, আর সমালোচনা তারাই করে যাদের দ্বারা কোনো কিছুই হয় না। এজন্য এই আল উম্মাহ ফাউন্ডেশনের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে রাসূলের আখলাক পরিপূর্ণ আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুন। হিলফুল ফুজুল যেমন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির আগে প্রতিষ্ঠিত ওই সংগঠন যেমন আরবের প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল, আমাদের এই তরুণ যুবক মুরব্বীদের পরামর্শে প্রতিষ্ঠিত এই আল উম্মাহ ফাউন্ডেশন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এই আল উম্মাহ ফাউন্ডেশন যেন শুধুমাত্র এই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে এমন নয়, গোটা দেশের মানুষের মধ্যে যেন এর পরিচিতি ছড়ায় পড়ে, সাথে সাথে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন তারা স্থান নিতে পারে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।